ফরিদপুরের নগরকান্দা সরকারি ঘর পাইয়ে দেওয়ার কথা বলে ৮২ বছর বয়সী বৃদ্ধা এক ভিক্ষুকের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থায়ী ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। ভিক্ষা করে জমানো টাকা দিয়ে ঘর না পেয়ে খোলা আকাশের নিচে না খেয়ে বৃদ্ধা পুটি খাতুন জীবনযাপন করছে। এদিকে জেলা প্রশাসন জানিয়েছে, অভিযোগ প্রমাণিত হলে চেয়ারম্যানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নগরকান্দা উপজেলা বড় শ্রীদির গ্রামের স্বামী রেখে যাওয়া এক টুকরো ভিটাভেটিতে সরকারি ঘর পাওয়ার আশায় ২ বছর আগে ভিক্ষা করে জমানো ১৫,০০০ টাকা তুলে দিয়েছিলেন স্থায়ী ইউপি চেয়ারম্যানের কাছে। তবে ২ বছর কেটে গেলেও মেলেনি কাঙ্ক্ষিত সেই ঘর, এমনকি ফেরত পায়নি সেই কষ্টে অর্জিত অর্থ, যা তিনি এখন বিচার দিচ্ছে আল্লাহর কাছে। তিনি বৃদ্ধার অভিযোগ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সাহেব ফকির তার কাছ থেকে সরাসরি ঘর দেওয়ার কথা বলে ১৫,০০০ টাকা নিয়েছে। অভিযুক্ত চরদশী ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ কামরুজ্জামান সাহেবের ফকির সরকারি ঘর দেওয়ার বিনিময়ে অর্থ নেওয়ার বিষয়টি অস্বীকার করেছে। তিনি বলেন, এই বিষয়ে আমি কিছুই জানি না, তবে আমার কথা বলে একজন নারী ওই বৃদ্ধার কাছ থেকে অর্থ নিয়েছিল, যা ফেরত দেওয়া হয়েছে। নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাফি বিন কবির বলেন, অসহায় এই বৃদ্ধা ভিক্ষুকের টাকা আত্মসাৎকারী চেয়ারম্যানের বিরুদ্ধে সরাসরি কেউ কথা বলার সাহস না পেলেও এই ঘটনার তীব্র নিন্দার ঝড় বইছে উপজেলা জুড়ে। এমনকি চেয়ারম্যানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও করেছে অনেকে। রাজধানীর অন্যতম ব্যস্ত এলাকা নিউ মার্কেট ও আশেপাশের সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এই অভিযান চালানো হয় রমনা ট্রাফিক বিভাগের উপপুলিশ কমিশনার অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জয়নুল আবেদিন এই তথ্য জানান। তিনি বলেন, ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের নির্দেশে শনিবার অভিযান চালিয়ে সড়ক ও ফুটপাত দখলমুক্ত করা হয়। অতিরিক্ত ডিআইজি বলেন, যান চলাচল স্বাভাবিক করার জন্য এই অভিযান চালানো হচ্ছে। অভিযানের অংশ হিসেবে নিউ মার্কেট এবং ক্রসিং থেকে ঢাকা কলেজ পর্যন্ত সড়কের উত্তর পাশে এবং গাউসিয়া মার্কেট থেকে বাটা সিগন্যাল পর্যন্ত অবৈধভাবে সড়ক দখল করে দোকানপাট বসিয়ে যানজট সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং সড়ক দখলমুক্ত করা হয়েছে। তিনি বলেন, সেখানে কিছু জায়গায় সিটি কর্পোরেশনের কাছ থেকে ইজারা নিয়ে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে। সেখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে, সেখানে শুধু গাড়ি পার্কিং করবে। এসব জায়গায় আমরা কোনো হকার বসতে দেব না। যদি আবার এসে বসে, আমরা ফের অবৈধ দখলদারদের বিরুদ্ধে অভিযান চালাবো। ঈদুল আজহা উপলক্ষে সড়ক পথে যাত্রী সাধারণের যাতায়াত নিরাপদ নির্বিঘ্ন করতে বিভিন্ন নির্দেশনা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের বলেন, ঈদের সময় যে নজরদারি থাকে, ঈদের পরও তা কমে যায়, তাই সড়কে দুর্ঘটনাও বেড়ে যায়। দুর্ঘটনার পুনরাবৃত্তি রোধে সড়ককে তদারকি বাড়াতে হবে। হেল্পার যেন আবার ড্রাইভার না হয়, সেদিকে নজর দিতে হবে। হেল্পার ড্রাইভার হলে তো দুর্ঘটনা হবেই। ঈদ যাত্রা যানজট মুক্ত রাখতে ঢাকার প্রবেশপথ সহ বিভিন্ন পয়েন্টে বাড়তি নজরদারি ও গাড়ি সরবরাহ পর্যাপ্ত থাকার কথা বলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী। তিনি বলেন, কুমিল্লা থেকে ঢাকায় আসার সময় ৩০-৪০ মিনিটে আর ঢাকায় হানিফ ফ্লাইওভারে ১.৫-২ ঘন্টা বসে থাকতে হয়। গাড়ির চাপে স্থবির হয়ে থাকে হানিফ ফ্লাইওভার। নিচের দিকে কিছু কারণে এই সমস্যাটা জাতীয় স্বার্থেই এই সমস্যার সমাধান করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন তিনি। পশুবাহী গাড়ির চাপ থাকে, যা রোজার ঈদে থাকে না। পশুবাহী গাড়ি ও পশুর হাট নিয়ে বাড়তি মনোযোগ দিতে হবে, জানান মন্ত্রী। গার্মেন্টস শ্রমিকদের ঈদ যাত্রা সহজ করার নির্দেশনা দিয়েছে বলে মন্ত্রী জানান।
ঈদ যাত্রায় বিশেষ করে সমস্যা দেখা দেয় গার্মেন্টসের ছুটির দিনে। বৃষ্টি চন্দ্রায় হাজার হাজার মানুষ রাস্তায় হাঁটতে থাকে, গাড়ি প্রয়োজনের তুলনায় কম থাকে, সেখানে বিআরটিসির গাড়ি থাকতে হবে। তিনি আরও বলেন, শ্রমিকদের বাড়ি যাওয়ার একটা অস্থিরতা থাকে, সেটা সামাল দিতে হবে, প্রয়োজনীয় গাড়ি সরবরাহ করে। ঈদের সময় ঢাকা শহরে ঘোরাঘুরি বন্ধের নির্দেশ দিয়ে ওবায়দুল কাদের বলেন, বৃষ্টির সময় ঘোরাঘুরিতে শহরে যানজট সৃষ্টি যাতে না হয়, নির্ণয়মান রাস্তায় কাজ অন্তত 7 দিনে বন্ধ রাখতে হবে। সিএনজি স্টেশন ঈদের আগে 7 দিন এবং পরের 5 দিন সার্বক্ষণিক খোলা রাখতে হবে। সবাই উপস্থিত ছিলেন সড়ক ও মহাসড়কের বিভাগের এমডি আমিরুল্লাহ নূর।